ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সাইলেন্ট লেটার, যেমন কে কে কখন সাইলেন্ট থাকে এবং কখন সাইলেন্ট থাকে না, দুরকমভাবে শিখে নেব। এন কখন সাইলেন্ট থাকে, নেক্সট 3 নম্বরে শিখব ডব্লু কখন সাইলেন্ট থাকে, এবং 4 নম্বরে শিখব এইচ কখন সাইলেন্ট থাকে। এই 4টা লেটার কখন সাইলেন্ট থাকে এগুলো আমরা যদি জেনে যাই তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর ভুল হবে না। ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও তাহলে সাইলেন্ট লেটার এর ব্যবহার অবশ্যই জানতে হবে। তাই আজকের ক্লাসে 4টা সাইলেন্ট লেটার নিয়ে খুব ভালো করে বলে দেওয়া আছে। প্রথমে আমরা দেখে নেব কে কখন সাইলেন্ট থাকে। যেমন দেখো, আমি দুটো ওয়ার্ড নিয়েছি, দুটো ওয়ার্ডেই কে আছে। এবার কোন ওয়ার্ডে আমার কে সাইলেন্ট আছে কি করে বুঝবো? এর জন্যই আমাদের পুরো ক্লাসটা করতে হবে। যেমন দেখো, এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে কিলার, নেক্সট এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে নাইফ। এবার দেখো, এখানে কিন্তু কে সাইলেন্ট না, বাট এই ওয়ার্ডে কে সাইলেন্ট, এখানে কিন্তু কে এর উচ্চারণ হয়নি। এবার কোশ্চিন হচ্ছে কেন হয়নি, এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। তাই প্রথমে নিয়ম দেখো, কে এর পরে যদি আমরা এন দেখতে পাই তাহলে কে সাইলেন্ট থাকে। আরেকবার শুনো, কে এর পরে যদি এন থাকে, যেমন দেখো একটা ওয়ার্ড নিয়েছি, এর উচ্চারণ কি হবে? নো। কেন? এখানে দেখো, এখানে কে সাইলেন্ট। এক্ষুনি আমরা নিয়মে শিখলাম যে কে এর পরে যদি এন থাকে আমি এই এনকে দেখে বুঝতে পারবো যে এখানে কে সাইলেন্ট। তাহলে কে এর উচ্চারণ এখানে করতে হবে না, সাইলেন্ট মানে উচ্চারণ করা লাগবে না। বোঝা গেল? তাহলে এখানে আমরা কে এর উচ্চারণ করব না। এনের জন্য দন্ত নো, ও ডব্লু এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ওকার। তাহলে দন্ত নো প্লাস ওকার কি হয়ে যাবে? নো। নো মানে জানা। সো আমরা যদি না জানতাম যে কে কখন সাইলেন্ট থাকে তাহলে আমাদের রিডিং ভুল হয়ে যেত। তাই প্রত্যেকটা খুব ভালো করে দেখবা। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, নাইফ, এখানেও কে সাইলেন্ট। কেন? সবাই বুঝতে পারছো। এরপরে দেখো এন আছে, এন থাকলে আমি এই এনকে দেখে বুঝতে পারবো যে এই ওয়ার্ডে কে এর উচ্চারণ হবে না। তার মানে এন থেকে উচ্চারণ শুরু করে দাও। এনের জন্য দন্ত নো, আই ভিসিবল আছে, তাই আইয়ের লং সাউন্ড আই। তাহলে কি হলো? দন্ত নো প্লাস আই, 9। নেক্সট এফের জন্য ফো, এবং শেষে ই আছে, এটা আমরা সবাই জানি শেষে ই সাইলেন্ট থাকে। তাহলে এবার একসঙ্গে উচ্চারণ করো, কে এন আই এফ ই, নাইফ। নাইফ মানে ছুরি। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন কিং, এখানে দেখো কে এর পরে কি আছে? কে এর পরে কিন্তু এন নেই, তার মানে কে এখানে সাইলেন্ট থাকবে না। কে এর পরে যদি এন থাকে তবেই কে সাইলেন্ট হবে। যেমন এখানে এন নেই, তাই এখানে কে এর উচ্চারণ হচ্ছে। যেমন কে আই এন জি, কিং, কিং মানে রাজা। সো খুব ভালো করে মনে রাখবা, কে এর পরে এন থাকলে কে সাইলেন্ট। যেমন দেখো নিচে আরও কয়েকটি ওয়ার্ড দিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডে কে আছে, এবং মজার কথা হচ্ছে কে এর ঠিক পরে এন আছে, তার মানে কে প্রত্যেকটাতেই সাইলেন্ট থাকবে। যেমন নিউ, নি, নাইট। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, এন কখন সাইলেন্ট থাকে। চলো আবার দুটো এক্সাম্পল দেখো। যেমন আমি দুপাশে দুটো এক্সাম্পল নিয়েছি, দুটোই ওয়ার্ডে এন আছে। কোথায় এন সাইলেন্ট? যেমন এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে ড্যাম, DAMN, ড্যাম না, এর উচ্চারণটা ড্যাম না, এর উচ্চারণটা হবে ড্যাম। এখানে এন এর উচ্চারণ হবে না, এখানে এন সাইলেন্ট থাকবে। নেক্সট ডান পাশে চলে আসো, NURSE, নার্স, এখানে কিন্তু এন এর উচ্চারণ হবে। তাহলে কোশ্চিন হচ্ছে এখানে এন এর উচ্চারণ হয়নি, এখানে এন এর উচ্চারণ হয়েছে। কেন? এর জন্যই আমাদের জানতে হবে এন কখন সাইলেন্ট থাকে। চলো এবার নিয়মটা দেখে নেওয়া যাক। এম এর পরে যদি এন দেখতে পাই তাহলে এন সাইলেন্ট থাকে। এম এর পরে যদি এন থাকে তাহলে এন সাইলেন্ট থাকবে, এম কিন্তু না। যেমন একটা এক্সাম্পল দেখো, ড্যাম, এখানে এম আছে, এম এর ঠিক পরে এন আছে, তার মানে আমি এখানে এমকে দেখে বুঝতে পারলাম যে এম এর পরে এন থাকলে এন সাইলেন্ট। চলো এবার উচ্চারণ করো, ডি এর জন্য ডো, এ এর জন্য জফলাকার, নেক্সট এম এর জন্য মো। এখানে এন এর উচ্চারণ করতে হবে না কারণ এন সাইলেন্ট। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি হলো? DAMN, ড্যাম। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো, এর উচ্চারণ কি হবে তার আগে চেক করে নাও এন সাইলেন্ট কিনা। এম এর পরে এন আছে, তার মানে এখানেও আমাদের এন সাইলেন্ট, এখানে এন এর উচ্চারণ করতে হবে না। তাহলে উচ্চারণ করো, CO, কো, LU, লু কিন্তু না, LU এর জন্য উচ্চারণ হবে লা। কেন? আমরা সবাই জানি ইউ এর পাশে যদি পরপর দুটো কনসোনেন্ট থাকে ইউ এর জন্য আকার হয়, তাই ইউ এর জন্য আকার। নেক্সট এম এর জন্য মো, এবং এখানে এন এর উচ্চারণ হবে না কারণ এম এর পরে এন আছে, তার মানে এন সাইলেন্ট। তাহলে এর উচ্চারণ কি হলো? কোলাম, COLUMN, কোলাম। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন নার্স, এই ওয়ার্ডেও এন আছে, বাট
এই ওয়ার্ডে এন সাইলেন্ট না। কেন? আমাদের নিয়ম কী ছিল? এম এর পরে যদি এন থাকে তবেই এন সাইলেন্ট হবে। বাট এখানে দেখো, এখানে এম এর পরে এন নেই, তাই এখানে এন সাইলেন্ট না। এন এর জন্য দন্ত নো, ইউ আর এর জন্য আর, এবং এস এর জন্য দন্ত সো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কী হলো? নার্স। এখানে কিন্তু এন সাইলেন্ট না। সো ভালো করে বুঝো কোন ওয়ার্ডে সাইলেন্ট এবং কোন ওয়ার্ডে সাইলেন্ট না। যেমন দেখো নিচে প্রত্যেকটি ওয়ার্ডে এন আছে, বাট এম এর পরে এন নেই, তার মানে এন কোথাও সাইলেন্ট হবে না। যেমন নেক্সট, নক, নেট। বোঝা গেল? নেক্সট এবার আমরা দেখে নেব 3 নম্বর টিপস, ডাব্লু কখন সাইলেন্ট থাকে। তার আগে আবার দুটো এক্সাম্পল দেখো, যেমন ওয়াচ এবং রিং। এই দুটো ওয়ার্ডের মধ্যে কোথায় ডব্লু সাইলেন্ট এটা আমাদের বুঝতে হবে। এর উচ্চারণটা কী হবে? ওয়াচ। এখানে কিন্তু ডব্লুর উচ্চারণ হয়েছে, বাট এই ওয়ার্ডে চলে আসো, এর উচ্চারণটা হবে রিং। এখানে কিন্তু ডব্লুর উচ্চারণ হয়নি। তাহলে কোশ্চিন হলো কেন হয়নি? এর জন্য আমাদের জানতে হবে ডব্লু কখন সাইলেন্ট থাকে। চলো তাহলে নিয়মটা দেখে নেওয়া যাক। নিয়মটা হচ্ছে ডব্লুর পরে যদি আর থাকে, ডব্লুর পরে যদি আর থাকে তাহলে ডব্লু সাইলেন্ট থাকে। বোঝা গেল? যেমন এক্সাম্পল দেখো, রাইট। এই এক্সাম্পলে ডব্লু কি সাইলেন্ট? তার আগে চেক করে নাও। এর পরে, পরে মানে ডান পাশে কে আছে? আর। এই আরকে দেখে বুঝতে পারলাম যে এখানে ডাব্লু সাইলেন্ট, এর উচ্চারণ করতে হবে না। বোঝা গেল? তাহলে নিয়ম কি? খুবই সিম্পল নিয়ম। ডাব্লুর পরে যদি আর থাকে ডাব্লু সাইলেন্ট। তাহলে এখানে আমরা আর থেকে উচ্চারণ করব। আর এর জন্য রো, আই, আই এখানে ভিসিবল আছে, তাই আই এর জন্য আই, এবং টি এর জন্য টো। শেষের ই সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি হলো? ডব্লু আর আই টি ই, রাইট। আমরা যদি সাইলেন্ট লেটার না জানি রিডিং কিন্তু ভুল হবেই, তাই এগুলো খুব ভালো করে দেখবা। নেক্সট এই ওয়ার্ডে দেখো, এই ওয়ার্ডেও ডব্লুর পরে আর আছে, তার মানে এখানেও আমাদের ডব্লু সাইলেন্ট থাকবে। তাহলে আর, আর এর জন্য রো, ও এর জন্য ও, রো প্লাস ও রো, এবং এন জি শব্দের শেষে আছে, তার মানে এর জন্য অনেস্কার। তাহলে কি হলো? ডব্লু আর ও এন জি, রং। একই রকমভাবে নিচে আরও কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডব্লুর পরে আর আছে, তার মানে প্রত্যেকটিতে ডব্লু সাইলেন্ট থাকবে। যেমন ডব্লু আর ও টি ই, রট। ডব্লু আর আই এন জি, রিং। ডব্লু আর এ পি, রাপ। এখানে কিন্তু একটাতেও ডব্লুর উচ্চারণ হচ্ছে না। কেন? কারণ প্রত্যেকটিতে আর আছে তাই। তাহলে আরেকটি এক্সাম্পল দেখো, যেমন ওয়াটার। এখানে ডব্লু কি সাইলেন্ট? এর পরে কে আছে? এ। এখানে কিন্তু আর নেই, তার মানে এই ওয়ার্ডে ডব্লু সাইলেন্ট থাকবে না। এরকম করে আমাদের বুঝতে হবে যে কোথায় সাইলেন্ট থাকবে এবং কোথায় থাকবে না। তাহলে ডব্লু এ ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওয়া, টি এর জন্য টো, এবং ই আর এর জন্য আর। তাহলে কি হলো? ডব্লু এ টি ই আর, ওয়াটার। সো এই ওয়ার্ডে কিন্তু ডব্লু সাইলেন্ট না। তাহলে এরকম করে যদি বুঝতে পেরে যাও তাহলে আর কোনোদিনও ভুল করবা না। যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো, ডব্লু এ টি সি এইচ, ওয়াচ। এখানেও কিন্তু ডব্লু সাইলেন্ট না। নেক্সট ডব্লু ডাবল ও ডি, উড। ডব্লু এ ডাবল এল ই টি, ওয়ালেট। সো ডব্লুর পরে আর না থাকলে ডব্লু সাইলেন্ট থাকবে না। এবার আমরা দেখে নেব 4 নম্বর টিপস, এইচ। এইচ কখন সাইলেন্ট থাকে। আবার দুটো এক্সাম্পল দেখো, যেমন আওয়ার, হানি। দুটোই ওয়ার্ডে এইচ আছে, তাহলে এইচ কোথায় সাইলেন্ট? এর উচ্চারণটা হয়েছে আওয়ার। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়নি। নেক্সট এবার চলে আসো ডান পাশে, এই ওয়ার্ডের উচ্চারণটা কী হবে? হানি। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়েছে। তাহলে আমরা বুঝবো কী করে কখন এইচ এর উচ্চারণ করতে হবে এবং কখন করতে হবে না? এর জন্যই আমাদের সাইলেন্ট লেটার এর নিয়ম জানতে হবে, যে এইচ কখন সাইলেন্ট থাকে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইচ এর পরে যদি ও থাকে তাহলে এইচ সাইলেন্ট থাকবে। যেমন এক্সাম্পল দেখো, আওয়ার। এখানে এইচ আছে, এইচ এর ঠিক পরে ও আছে, তার মানে এই ওকে দেখে বুঝতে পারলাম যে এই ওয়ার্ডে এইচ সাইলেন্ট, তার মানে এইচ এর উচ্চারণ হবে না। নেক্সট তাহলে আমরা এখান থেকে উচ্চারণ শুরু করব। ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় আউ, এবং আর, আর এর জন্য এখানে উচ্চারণ হবে আর। তাহলে এর উচ্চারণটা কি হলো? এইচ ও ইউ আর, আওয়ার। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়নি। তাহলে আরেকটি এক্সাম্পল দেখো, যেমন অনেস্ট। এখানেও কিন্তু এইচ এর উচ্চারণ হবে না। কেন? কারণ এখানে দেখো এইচ এর পরে আবার ও আছে, তার মানে এখানেও এইচ সাইলেন্ট থাকবে। তাহলে নিয়মটা খুবই সিম্পল, বাট মনে রাখতে হবে। চলো উচ্চারণ করো। ও এর জন্য ও, এন ই এর জন্য দন্ত নয়ে একার, তাহলে কী হয়ে গেল? ও এন ই, ওনে। নেক্সট এস টি এর জন্য দন্ত সয়ে টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, এইচ ও এন ই এস টি, অনেস্ট। আমরা কিন্তু এই ওয়ার্ডকে অনেস্ট উচ্চারণ করব না। আরও কয়েকটি এক্সাম্পল দেখো, যেমন গস্ট।
এখানেও দেখো এইচের উপরে ও আছে, এখানেও এইচ সাইলেন্ট, যেমন GHOST গস্ট। একই রকমভাবে HONOUR ওনার, এখানেও কিন্তু এইচের উপরে ও আছে, তার মানে এখানেও এইচ সাইলেন্ট। এইচ কখন সাইলেন্ট থাকবে? এইচের পরে যদি ও থাকে। এবার আমরা দেখে নেব যে কোথায় কোথায় এইচ সাইলেন্ট থাকে না। যেমন একটা এক্সাম্পল দেখো, হাউস, এখানে কিন্তু এইচ সাইলেন্ট না, এইচের পরে ও আছে, এইচের পরে ও থাকলে এইচ সাইলেন্ট, বাট এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, তাই এখানে এইচ সাইলেন্ট থাকবে না, এখানে এইচের উচ্চারণ হবে। এইচের জন্য ও ইউ, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আউ, তাহলে কি হলো হো প্লাস আউ, হাউ, এবং এসের জন্য দন্তস। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, HOUSE হাউস। এবার এখানে অনেকে ভুল করে যে এসের জন্য বর্গীয় যোগ করে দেই, বর্গীয় যোগ করতে হবে না, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। তাহলে নেক্সট ওয়ার্ড দেখো, হার্ট, এখানে কি এই সাইলেন্ট? না। কেন? কারণ এইচের পরে দেখো, এইচের পরে কিন্তু ও নেই, ই আছে, তার মানে এইচ এখানে সাইলেন্ট হবে না, তাহলে এখানে আমাদের এইচের উচ্চারণ করতে হবে। যেমন এইচের জন্য কি হয়ে যাবে? হো, এইচের জন্য হো। নেক্সট EAR, এই তিনটার জন্য একসঙ্গে উচ্চারণ হবে আর, তাহলে হ প্লাস আর, হার। এবার চলে আসো একদম শেষে, টি এর জন্য টো, কিন্তু আমাদের বানানটা এখনও ঠিক হয়নি, হয়ে আঁকা টোয়ে রেপ, এবার হচ্ছে আমাদের সঠিক বানান। এবার একসঙ্গে উচ্চারণ করো, HEART হার্ট। সো এখানে একটা কথা মনে রাখবা, EAR এই তিনটার জন্য একত্রে উচ্চারণ হয় আর, যেমন HEART হার্ট। তাহলে এইচ কখন সাইলেন্ট এবং কখন সাইলেন্ট থাকবে না সবাই বুঝে গেছো। তাহলে কেমন বুঝেছো? এর জন্য নিচে 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাইকে কমেন্টে লিখে দেখাতে হবে, তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত কারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো। এবং যদি ইংরেজি রিডিং 100% সঠিক করতে চাও তাহলে আজকের ক্লাসটা খুব ভালো করে দেখবা। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।